আজকে যেই মাহফিলটা এখানে হয়েছে, আগামীকালকে রাত্রে যদি রাত 9টার সময়, 10টার সময় অথবা তার পরেও যদি এই জায়গার মধ্যে একটা গানের আসর বসানো হয়, আমি চ্যালেঞ্জ করে বলবো অন্তত পক্ষে 10,000 মানুষ হবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিবেকের কাছে প্রশ্ন করিও, মা তোমার বিবেকে কোন মোহর মারা হলো? ও যুবক, তোমার বিবেকে কোন মোহর মারা হলো? ও বৃদ্ধ বাবা, তোমার দাড়ি পেকে গেল, আজও তুমি বুঝলা না খোদারে চিনলা না, তুমি বুঝলা না যে তুমি কোন পথে হাঁটো, কোন দিকে চলো রে যুবক। আজকে এই যে অবস্থা, এই যে মজমার অবস্থা, এই জায়গায় চোখের সামনে দেখি গান হইলে 1000 মানুষ, মাহফিল হইলে কম মানুষ, তার মানে বোঝা গেল মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? নাই। অনেকে বলতে পারেন হুজুর সবই তো মুসলমান, সব দিন মুসলমানই করাইছে। ঠিক কিনা? সব দিন মুসলমানই হইছে, তাকে দাওয়াত আমরা খাইছি, মুসলমানিতে গিফটও দিছি। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমানি করাইলে মুসলমান হয়ে যায় না, এটা মাত্র কাটা, এটা শুধু কাটা। বলেন এটা কি? কাটছে, এটা একটা সুন্নাত। আপনি এদুর কাটতেই যে আপনি মনে করতেছেন যে আপনি মুসলমান হয়ে গেছেন গা, না। আপনার আমার মতো হাসরের ময়দানে হাজারো আগা কাটা মুসলমান হাসরের ময়দানে গুনাহগার সাব্যস্ত হয়ে, নাফরমান সাব্যস্ত হয়ে, পাপী সাব্যস্ত হয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা? আগা কাটটা এত খুশি হওয়ার কিছু নেই। কথা বুঝতে পারছেন? আগা কাটটা এত খুশি হওয়ার কিছু নাই, সব লোক দেখানো। আমার বাবারা ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝাইলেন জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ও গোলাম, সব ধ্বংস হয়ে যাবে রে গোলাম। তারপরেও কি তুই বুঝলি না তুই আল্লাহর দিকে ফেরা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন মমতা আমি আল্লাহ থেকে তোকে ফিরায় দিল রে গোলাম। তুমি আমি আল্লাহর দিকে ফিরলা না, রব্বে করিমের কথা তোমার অন্তরে আসলো না, দুনিয়ার মুহাব্বত তোমাকে আমার থেকে দূরে করে দিল। পড়েন না নাউজুবিল্লাহ।